আনন্দ আনন্দ আনন্দ। আমার পথের কথা আমি চিরদিনের মতো পরিষ্কার করে দিয়েছে। হয়েছে তার সাগরের জলে মত্ত। দৈব মানে আমি তোমার কথা কেটে আমি চিরদিনের মতো মিথ্যা করে দিতে পেরেছি। সেনাপতি বলুন মহারাজ, তুমি নীরব হয়ে দাঁড়িয়ে আছো, তুমি আমার দৃশ্য খেলা তুমি শুধু দেখছো। মহারাজ, এই ভারতবর্ষের রাজা সাগরকে আপনি শেষ করে ফেলছেন। আপনার পথের কাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে। তাই আমি দৈব বাড়িকে মিথ্যা করে দিয়ে আজ আমি আনন্দে অট্ট হাসি হাসতে একবার মাত্র আনন্দিত। শুধু আনন্দ। না মহারাজ, আপনার ভুল ধারণা। ভুল ভুল ধারণা মহারাজ। তুমি কি বলতে চাইছো? তবে শুনুন মহারাজ, ওই অজয় রাজের ঘরে ওই সাগর লালিত পালিত হয়ে বড় হয়েছে। কোন সাগর? সত্যবতীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছিল সেই মানুষ হচ্ছে অজয় রাজের রাজ্য। অজয় রাজার রাজ্যে? হ্যাঁ মহারাজ। অজয় রাজার কি হতে পারে? কে তোমাকে এই সংবাদ দিয়েছে? আমি নিজে চোখে দেখে এসেছি। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো? আমার মনে হয় তুমি আমার প্রিয় শত্রু এই মুহূর্ত দাঁড়িয়ে আছে দেখতে আমি না 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 না, তুমি কি বললে? তুমি কি বললে? আমার পথের কাটা যায় সিংহের নিকটে সত্যবতীর গর্ভের সন্তান বড় হয়েছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে একটি আমি পত্র লিখে তোমার হস্তে দেব, তুমি যাবে। আর পত্রের আদেশ মতো অজয় সিংহ পালন করে কিনা তুমি দেখে ফিরে আসবে। বেশ মাননীয় অজয় সিংহ পত্র পাওয়া মাত্র সাগরকে বিস্তার করবে রাজা রণজিৎ সিংহ। সেনাপতি বলুন। এই নাও পত্রখানা, তুমি নিয়ে যাবে। আর অজয় সিংহ আমার আদেশ পালন করে কিনা দেখে আসবে। তাই হবে মহারাজ, আমি আসি মহারাজ। এসো সাথে। তাহলে তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু অজয় সিংহের নিকটে আজ বড় হয়েছ। আমি দেখো এই মুহূর্তে পত্র পাওয়া মাত্র তোমার হবে মৃত্যু। দেখতে দেখতে অনেক বেলা হয়েছে। দাদা, এই বড় ব্যক্তির নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম করি। একটু পরেই অজয় রাজকে এই পত্রখানা দিয়ে আমি ফিরে যাব সেই বহু রাজ্যে। অনেকদিন হয়ে গেছে সাগর থেকে তোমার মায়ের খুঁজি, সে কি এখনো ফিরে আসবে না? তাকে না মনে হচ্ছে কেমন হয়, তাকে না কত যে কেঁদেছি। আমি চলে যাবো এখন পিতার কাছে। এখানে লোকেরা কি করছি, তার কাছে একটি পত্র আছে, আমি পড়ে দেখি ওর মধ্যে কি লেখা আছে। মাননীয় অজয় সিংহ, পত্র পাবা মাত্র সাগরকে করবে বিস্তার। আমি থাকতে সাগর তার কিছু হবে না। আমার এই চোখের কাজল দি এই বিষকে বিষয় করে দিলাম। চলে অবশ্যই পিতার কাছে।
বেলা অনেক করে গেছে। না না, হাত দেরি করা চলবে না। এই পত্রখানা দিয়ে আমি পুনরায় ফিরে যাব এবারে রাজপ্রাসাদে। আমি যে সাগরের আসার পথ চেয়ে বসে আছি, তবে কি কোনোদিনের জন্য সাগর ফিরে আসবে না? তবে কোনোদিন কি আমাকে এসে ডাকবে না পিতা পিতা বলে? সাগর কি কোনোদিনের জন্য আমার রথ রসদ এসে আমার সাগরের কাছে দাঁড়াবে না? মহারাজ, একে কে তুমি? আপনি আমায় চিনতে পারবেন না। আমি অজয় রাজের সেনাপতি রণজিৎ সিং এর সেনাপতি। কিন্তু কিবা সংবাদ নেই আমার রাজপ্রাসাদে। শুনুন মহারাজ, রণজিৎ রাজা আপনাকে একটা চিঠি পাঠিয়ে। মাননীয় অজয় সিং, পত্র পাওয়া মাত্র সাগরকে বিষয়া দান করিবেন। যদি মেবার অধিপতি রণজিৎ সিংহ। কিন্তু সাগর, সাগরকে আমি কোথায় পাবো? সে যে চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে গেছে, সে যে কোনোদিন ফিরে আসবে কিনা জানি না। সে ফিরে এসে কোনোদিন আমাকে তবে কি সাগর? একেবারে জয় কণ্ঠস্বর, সাগর! আমি ফিরে এসেছি পিতা। সাগর, আমার কাছে আয় সাগর। ওরে সাগর, আমি যে তোর আসার পথ চেয়ে অধীর আগ্রহে আছি, তুই কি তোর মায়ের সন্ধান করে ফিরে এসেছিস? পিতা গো, দেখো পিতা, দেখো আমি মায়ের সন্ধান করি আমি ফিরে এসেছি। এই তো সাগর, আজ তুই যা কিছু হারিয়েছিস সব ফিরে পেয়েছিস। মহারাজ, আমি যে সাগরের মা, আজ আমি সাগরের সঙ্গে এসেছি আপনার রাজপ্রাসাদে। সর্বপ্রথমে এই অভাগিনী সত্যবতীর প্রণাম নিন মহারাজ। হ্যাঁ, আমাকে আর প্রণাম করতে হবে না। সত্যবান মহারাজ, আজ আমি নিত্য নিত্য অসহায়। আজ শুধু তোমার কাছে আমি কিছু ভিক্ষা চাইবো। বলো, আমাকে তুমি ভিক্ষা দেবে? আপনারই রাজ্যের রাজা আর আমি আপনার ভিখারি, আমি আপনাকে কি ভিক্ষা দেবো? সত্যবান, আমি রাজা হয়ে রাজ ঐশ্বর্য থাকলেও আমার কাছে সে সম্পদ নেই, আছে শুধু তোমার কাছে। তাই আমি যে সম্পদ তোমার কাছে ভিক্ষা চাইবো, তুমি নির্দ্বিধায় আমাকে দেবে। বলো, আমি যে ভিক্ষা রূপে চাই। মহারাজ কি বলছে শুনো। আমি চাই সাগরকে আমার জামাই রূপে পেতে। কি বলছেন মহারাজ? এ আপনি কি বলছেন মহারাজ? আমি যে সাগরের মা, আমি সাগরকে গর্ভে ধারণ করেছিলাম, কিন্তু জন্ম দেওয়ার পর সাগরকে আমার কাছে রাখতে পারিনি। তাই আমার সন্তানকে আপনি লালন পালন করে স্নেহের ভালোবাসা দিয়ে মানুষ করে তুলেছে। তাই আমার সাগরের দায় দায়িত্ব যে আপনার, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন মহারাজ। আজ আমার গর্বে ভুক্ত ভরে গেছে। আমি আমি সাগরকে জামাই রূপে বরণ করে নেব। এই, কে আছিস? মা বিষয়কে পাঠিয়ে দে। আপনি দেখেছেন পিতা? আরে মা, আয় মা, আমার কাছে আয়। আমি দেখেছি সাগর যখন আমার রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছে, তুই রাজপ্রাসাদের বাইরে চোখের জল ফেলেছিস, তুই লুকিয়ে লুকিয়ে কত কেঁদেছিস। এই আয় সাগর, একটিবার আমার কাছে আয়। এই আজ আমি তোকে সাগরের হাতে তুলে দিলাম। আজ আমার একমাত্র কন্যার সমস্ত দায়িত্ব তোমার। সত্যবান, কেন সবাই নিদান নিদান হয়ে আছো? চলো এই মুহূর্তে অন্তঃপুর মাঝে। আর এই মুহূর্তে আমি রাজ্যময় ঘোষণা করে দেবো, আমার সাগরকে জামাই রূপে পেয়েছি। আমি আমার একমাত্র কন্যাকে সাগরের হাতে তুলে দিয়েছি। সেই আনন্দে এক সপ্তাহ আমার রাজ্যে চলবে আনন্দে